বন্ধুরা, সবেমাত্র শেষ হলো সরস্বতী পুজো, কিন্তু তার আমেজ এখনও রয়ে গিয়েছে। তো একটি শর্ট ভিডিওর মাধ্যমে আমি আমাদের রানাঘাট শহরের কয়েকটি স্কুলের সরস্বতী প্রতিমা দেখিয়েছিলাম। আজ এলাম পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রথমেই আমি যেখানে এসেছি সেটি হলো রানাঘাট মালঞ্চ বিদ্যাপীঠ। মালঞ্চ বিদ্যাপীঠ যেহেতু বাচ্চাদের স্কুল, তাই বাচ্চাদের হাতে আঁকা বিভিন্ন ছবি এবং হস্তশিল্প নিয়ে কিছু প্রদর্শনী এখানে করা হয়েছে। আপনাদের সামনে এখন সেই ছবি তুলে ধরছি। তো এই ছবি দেখানোর পর এবার আমি আপনাদেরকে মালঞ্চ বিদ্যাপীঠের এবছরের সরস্বতী প্রতিমা দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি মালঞ্চ বিদ্যাপীঠের এবছরের সরস্বতী প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সাজে সজ্জিত মা সরস্বতীর প্রতিমা। আমরা সকলে মিলে মা সরস্বতীকে প্রণাম জানাই। বন্ধুরা, মালঞ্চ বিদ্যাপীঠের পর আমি এখন এসেছি রানাঘাট লালগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। তো স্কুলের চারিপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রানাঘাট লালগোপাল স্কুলের এবছরের সরস্বতী প্রতিমা। ও এখানে সহজ পাঠের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এই লালগোপাল স্কুলেও চিত্র প্রদর্শনী, হস্তশিল্প প্রদর্শনী এবং বিজ্ঞান মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সেই ছবি এখন আপনাদের সামনে তুলে ধরব। এবার আমি চলে এসেছি রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুজো প্রাঙ্গণে। তো ভারতীয় স্কুলে হয়েছে থিমের প্রতিমা। এখানে প্রতিমার পাশাপাশি বাংলার নানা ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে হয়েছে হস্তশিল্পেরও প্রদর্শনী। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রানাঘাট নাসরা হাই স্কুলের পুজো প্রাঙ্গণে। স্কুলের চারিপাশের পরিবেশটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের নাসরা স্কুলের এবছরের সরস্বতী প্রতিমা দর্শন করাবো। বন্ধুরা, নাসরা স্কুলের প্রতিমা দেখানোর সঙ্গে সঙ্গেই
আজকের ভিডিওটি শেষ করলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।